বছর পুজো করেছে। এখানে লক্ষ্মী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে প্রথমে জানাই শুভ মহাষষ্ঠী। আজকে ষষ্ঠী, আর আজকে প্রত্যেক বছর মতো এই বছরও যাবো আমার বদ্দির বাড়িতে। দিদির বাড়িতে হয় ছোট্ট করে একটা দুর্গা পুজো, মানে দিদির বাড়িতে একটি দুর্গা ঠাকুরের ছবি আছে, সেই ছবিতে মানে দিদি ভালো করে একদম মালা দিয়ে প্রসাদ ভোগ বানিয়ে একদম পুজো করে, যেটা আদি বাড়ি থেকে পুজো হয়ে আসতো। তো সেই পুজোই প্রত্যেক বছর হয়, এবছরও সেই পুজোই করেছে আমার দিদি। তো সেখানে আমাদের নেমন্তন্ন করেছে সবাইকে হচ্ছে পুজোর প্রসাদ নেওয়ার জন্য। তো চলো সেখানেই যাই। আমি পরেছি এই শাড়িটা, এটা আমাকে আমার ননদ দিয়েছে। আর বেবলা পরেছে এই জামাটা, এটা ওকে মৌ দিয়েছে। তো কেমন লাগছে বেবিকে তোমরা বলো। এই যে বদ্দির বাড়ির ঠাকুর, এই দুর্গা ঠাকুরকেই বদ্দি প্রত্যেক বছর পুজো করে। তো সেখানেই পুজো করেছে, অনেক মালা দিয়ে পুজো করেছে, গাঁদা ফুল, জবা ফুল, অপরাজিতা, তারপরে ওখানে ভেতরে আছে আকন্দ ফুলের মালা, রজনীগন্ধার মালা, বেল পাতার মালা, মানে দুর্গা পুজোতে যা যা মালা দিতে হয়, তারপর পদ্ম ফুল সব দিয়ে পুজো করেছে। এখানে লক্ষ্মী, সরস্বতী, মা মঙ্গলচণ্ডী, এখানে বাকি সব ঠাকুরেরা। এখানে খুব সুন্দর ভাবে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা, কি সুন্দর দেখতে লাগছে না। আর কাকিমা এখানে রান্নার দায়িত্বে, লুচি ভাজা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি সকাল থেকে 3 কেজি লুচি। এখানে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর ছোলার ডাল। এখানে রয়েছে চাটনি আর সিমুয়ের পায়েস। এই যে পুরো প্রসাদ দিয়ে দিয়েছে বদি, লুচি, বেগুন ভাজা, এখানে নাড়ু মুরগি, চাটনি, ছোলার ডাল ও ফুলকপির তরকারিটা এখানে আছে, পাতে ধরেনি, আর সিমুয়ের পায়েস। তো এখন এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো। আর লুচিও আছে, লুচিটা আর বলিনি, তো লুচিও আছে, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো। আর পুজোর প্রসাদ খেতে দাঁত ভেঙে গেছে, ঠিক আছে মুখটা কুলিকুচি করে আসো। বেবির খেতে খেতে ভেঙে গেছে দাঁত। ও নো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বেবি, ঠিক আছে এবার, ঠিক আছে। মুখ ফুক ধুয়ে এনেছি, তার দাঁত পড়ে যেতে সে পুরো ভয় পেয়ে গেছে। খেতে পারবে তো? ইটস ওকে, দাঁত পড়ে গেলে একটু দাঁতের সাথে তো তুমি পড়েছো, তো ওতে তো ভেন্স থাকে, তুমি তো টিপ ড্র করা জানো তো, তো ওই জন্যই ভেন্সটা থেকেই ব্লাডটা এসেছে, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তো চলো, মানে বেবির এরকম হয়ে যেতে ও একটু ঘাবড়ে গেছে, তো ওকে একটু সামলে নিলাম, নিয়ে এবার আমি খাওয়া দাওয়া করি, করে আবার দেখা হচ্ছে। এখন গেছে বেগুন ভাজা লুচি, যেটা অত্যন্তই ভালো হয়েছে খেতে, আমার তো দারুণ লাগছে। আমি মানে আমার ফুলকপির তরকারি বলো, ডাল বলো, সমস্ত কিছু ছেড়ে আমি শুধু লুচি আর বেগুন ভাজা খাচ্ছি। এই যে ভোগের যে লম্বা করে এই বেগুন ভাজা করা, আমার না দারুণ লাগে খেতে। বদ্দির বাড়ি থেকে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু করে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাবো আবার ঠাকুর দেখতে, আর দেখবো আমরা হাওড়া সব ঠাকুর। এই মাত্র ইন্ডিয়ার ম্যাচ জিতে গেছে বলে চারিদিকে আই লাভ মাই ইন্ডিয়া গান হয়ে যাচ্ছে। এসেছি আমরা কামারডাঙ্গার দিকে সমস্ত ঠাকুরগুলো দেখতে। এখানে পরপর বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজো হয়, তো কিছু বারোয়ারি পুজো দেখলাম। তারপরে এইখানে করেছিল একটা শিব ঠাকুরের শিব মন্দির টাইপের। তো এই দেখো এখানকার প্যান্ডেলটার থেকেও আমার যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই দেবী মূর্তিটা, এত সুন্দর দেখতে ছিল কি বলবো। এই যে এইটা হচ্ছে দেবী মূর্তিটা, দেখো সেই একদম সেই যারা আরাধনায় মগ্ন থাকে না, সেই রকম লাগছে, রুদ্রাক্ষের মালা, খুব শান্ত স্নিগ্ধ লেগেছিল আমার ঠাকুরটা।
তারপরে এই ঠাকুরটা দেখার পর চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে, যেটা এই কামারডাঙ্গার হচ্ছে সব থেকে হচ্ছে ফেমাস যেটা পুজো। তো এইখানে এবার থিমটা হয়েছিল যে চতুষ্কোণ, মানে আমরা চতুষ্কোণের মধ্যে বন্দি থাকি। এই ব্যস্ততাময় জীবনে আমরা উঁচু উঁচু বাড়ি শুধু জানলা দিয়ে দেখি, কিন্তু চার দেওয়ালে আমরা ঘিরে রয়েছি, যার জন্য ডিপ্রেশন, বিভিন্ন রকমের মানে প্রবলেম মানুষের মধ্যে বেড়েই চলেছে। তো সেটাই ছিল এখানে থিম। আর এই দেখো এখানে দেখাচ্ছে একটা জানলার ধারেও একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে বার্ধক্যই চলে আসছে। তো এইটাই এখানকার ভাবনা চিন্তা ছিল, যেটাকে এক্সিকিউট করেছে ওনারা। আর এই দিকের হচ্ছে একটু রকিং চেয়ার ছিল, তার সাথে ছিল কম্পিউটারে এআই, মানে ভবিষ্যতের সাথে পুরো মানে আগের জামানা সমস্ত কিছু একসাথে এখানে দেখানো ছিল। আর তারপরে যেটা ছিল যে এখানকার দুর্গা প্রতিমাটা খুব কিউট ছিল, এখানকার দুর্গা ঠাকুরটা, যেটা আমার বেবির খুব পছন্দ হয়েছে। বেবি এই দুর্গা ঠাকুরটাই কিউট দুর্গা ঠাকুর নাম দিয়েছে, দেখো কি সুন্দর দেখতে। আর তারপরে আমরা বেরিয়ে কিনে নিয়েছিলাম বেবির জন্য ওই বাবেলস, হয় না বাবেলস। আর এখানে আমাদের সাথে ছিল সুমিরা, তো সুমির ছেলে গোগল এখানে কিনে নিয়েছিল একটা বাঁশি। সে তো পুরো রাস্তায় যে বাঁশি বাজাতে বাজাতেই গেছে। আর বেবি তো এই বাবেলসটা পেয়ে মানে প্রচণ্ডই আনন্দ হয়েছিল। এই বাবেলসগুলো কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে। এই দেখো আমি ভিডিও করছি বলে সে আবার আমাকে বাঁশির আওয়াজ শোনাতে এসেছে। আর বেবি তো এই দেখো বাবেলসটা নিয়ে বেশ ভালোভাবে বাবেলস করে নিয়েছে। আমি যদি বা এই বাবেলসগুলো একদম বেবিকে ঘরে ফোলাতে দিই না, কেননা এটা সাবান জল তো, টাইলসের ওপর পড়লে সেখানে যে কোনোভাবে পা হড়কে পড়ে যায়, ওর জন্য রাস্তার মধ্যেই নিয়ে ওটা করতে শুরু করে দিয়েছিল। তারপরে চলে এসেছিলাম আমরা আরুপাড়ার ঠাকুর দেখতে। এখন এসেছে আরুপাড়ার ঠাকুর দেখতে। প্রচণ্ড একটা গরম আর হিউমিড ওয়েদার, মানে এত হিউমিডিটি, মানে পুরো ঘাম হচ্ছে, বিচ্ছির একটা ওয়েদার আছে। এইখানের এবার থিম ছিল আরাধ্য, মানে যেরকম আমাদের মনে ঠাকুরের জায়গা যেমন থাকে সেরকম আমাদের ঘরেও কিন্তু একটা করে সবারই ছোট্ট মতো সিংহাসন রয়েছে, যেখানে আমরা আমাদের মানে পছন্দের আরাধ্য দেবদেবীকে সেখানে রাখি। তো এইখানে দেখো প্রচুর দেবতার মূর্তি রয়েছে আর সিংহাসন দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো। আর এইটা ছিল দেবী মূর্তিটা। মাম্মা মেলা প্যান্ডেলটার এক্সিটটা ছিল একদম একটা মেলার মধ্যে দিয়ে, যেটা দেখে বেবিতে পেয়েছিল প্রচণ্ডই আনন্দ। আর এই দেখো এই ছোট্ট রাইডটাতে গোকুল বসে পড়েছে। আর তারপরে এই যে এখানে এই যে বল ফেলে সেই খেলা হয় না, সেই 6টা বলের খেলা, এগুলো খেলছিল। তো এইগুলো খেলতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। আমার বেশ মেলায় গেলে এই সমস্ত খেলাগুলো খেলতে দারুণ লাগে। তো আমরা দুজনেই খেলে নিয়েছিলাম, ওগুলো করলো, তাতেও কিন্তু কোনো কিচ্ছু আসেনি, মানে যে যতগুলো নাম্বার আছে সেগুলো চোখ করে এই ওপরে যে নাম্বারগুলো টাঙানো আছে সেগুলোর মধ্যে থেকে একটা নাম্বার আসতে হবে। তো গুগলেরও হয়নি, আমারও হয়নি। তো আমরা দুজনেই মনের দুঃখে আর কি করব, আমরা চলে গেলাম পরের খেলা খেলতে। আর বেবি এখানে খেলছিল যে বল ছুঁড়ে কতগুলো গ্লাস থাকে সেই গ্লাসগুলোকে ফেলতে হবে। তো ওর এইটা দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে, তো ও সেটা খেলতে চলে গেল। বাট এই যে যথারীতি আমরা সেটাতেও পারিনি। যে বেবি ফার্স্টে ছুঁড়ে দিল বলটাও, তো দুবার ট্রাই করেছিল, দুবারই মানে ও ব্যর্থ হয়েছে। তারপরে একবার আমি ট্রাই করেছিলাম, আমিও ব্যর্থ হয়েছি। তো আমরা দুজনে মিলে 3বার ট্রাই করেও আমরা এই সমস্ত গেমগুলো খেলতে পারিনি। এগুলোই শুধু বা মানে কি বলবো, একটু স্কিলের দরকার হয়, আমাদের তো সেইভাবে আমরা দক্ষ না। তো যাই হোক ট্রাই করেছি, এটাই আমাদের কাছে মজার জিনিস। তারপরে এই দেখো বেবি কেমন রীতিমতো এখন বড় যে দিদিও সেটা ওর মধ্যে বোঝা যাচ্ছে। ও দেখো ভাইটাকে কেমন সুন্দর নিজে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। আর এই ঠাকুরটা দেখতে এসেছিলাম একদম আমাদের বাড়ির কাছের কদমতলা বাস স্ট্যান্ডের ঠাকুর। তো এইখানে এবার থিম ছিল জ্যোতির্ময়ী। দেখো প্রচণ্ড সুন্দর এই জায়গাটা করেছিল, বেশ আলো দিয়ে, মানে প্যান্ডেলটা না প্রচণ্ড মানে কি বলবো, মানে ব্রাইট ছিল, প্রচণ্ড আলো আর বেশ কালারফুল ছিল প্যান্ডেলটা, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো দেবী প্রতিমাটাও ছিল বেশ সুন্দর দেখতে। তো এইটা হচ্ছে দেবী প্রতিমাটা, বেশ একটু আর্টিস্টিক মতো। তারপরে আমাদের প্রচণ্ড গরম লাগছিল বলে চলে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। এখন চলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস ব্রেক, এত গরম হচ্ছে আর ভালো লাগছে না। একটু আমি আইডিয়া দিয়েছি, হ্যাঁ একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খাই, তারপর আবার ঠাকুর দেখবো। এবার প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম দুটোই লাগছে। তো এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখাবে, এটা হচ্ছে কদমতলা বাজারের সুবোধিত সঙ্গের ঠাকুর। এটাই দেখে এবার বাড়ি যাবো, আর হচ্ছে না। তো
তো লাস্ট দেখেছিলাম এই ঠাকুরটা, এটা হচ্ছে সুবল সেতুর সঙ্গের ঠাকুর, যেটা করেছিল ওই খড় টাইপের হয় না, খড় টাইপের দিয়ে পুরো ডেকোরেশন। এখানে একটা বড় করে বাইরে ময়ূর করা ছিল, আর ভেতরটাও ছিল এইরকম টাইপের এই চুবড়ি ফুবড়ি দিয়ে পুরো জিনিসটা সাজানো। প্যান্ডেলটা যতটা সুন্দর না হলেও এখানে দেবী প্রতিমাটা বেশ কিউট দেখতে ছিল। দেখো কি সুন্দর দেখতে মা দেবীর মুখটা। আর এখানে কিন্তু বেশ সুন্দর ছবি আসছিল, মানে বেশ লাইটিংটা ব্রাইট ছিল বলে এখানে আমরা দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে চলে এলাম বাড়িতে। ওফ, বেবির অবস্থা। মাম্মা তোমার অবস্থা কিরকম? খুব খারাপ। কেন? ঘুম পেয়েছে? বিধ্বস্ত? তো বেবির অবস্থাও দেখছো বিধ্বস্ত, আমার তো অবস্থা এরকম। তো বুঝতেই পারছো আমাদের গরমে কি হারে কাহিল অবস্থা হয়েছে। আজকে শেষ হয়ে গেছে, আজকে ষষ্ঠীর দিন, আর আজকে এতটা গরম লেগেছে, আমার অবস্থা এখনো দেখে বুঝতে পারছো। তারপর পরে গেছি শাড়ি, চুল খোলা, তো মানে আমার গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বেশ কটা ভালো ভালো ঠাকুরই দেখেছি, আমাদের হাওড়ারই কয়েকটা ঠাকুর দেখেছি। আর হাওড়ার ঠাকুর দেখার জন্য বাইক হচ্ছে বেস্ট, বাইকে করে বেশ ভালোভাবে দেখা যায়, কিন্তু শাড়ি পরে একটু বাইকে বসাটা অসুবিধা, একদিকে পা করে। তো যাই হোক, তাও অনেক কটা ঠাকুর দেখেছি, তোমাদের দেখালাম যা যা ঠাকুর দেখেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।